নিউজে আমি শামসুজ্জোহা। দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে জেএসসি ও জেডিসি ও প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল। গণভবনে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। গণভবনে এখন এই বিষয় নিয়ে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তার বক্তব্যে চলে যাচ্ছি সরাসরি। 21 বছর পর তখন আমি দেখি আমাদের সাক্ষরতার হার এত কম যে আমরা বিশ্বের কাছে মুখ দেখাতে পারি না। মাত্র 40-45% আমাদের সাক্ষরতার হার ছিল। তখনই আমরা একটা উদ্যোগ নিই যে প্রতি জেলাকে আমরা নিরক্ষরতা মুক্ত করব, অন্তত 45 বছর বয়স পর্যন্ত, তখন যাদের বয়স, কেউ যেন নিরক্ষর না থাকে। এই ধরনের একটা কর্মসূচি আমরা বাস্তবায়ন শুরু করি এবং অল্প সময়ের মধ্যে আমরা আমাদের সাক্ষরতার হার 20% বাড়াই, অর্থাৎ সেই 45 থেকে 65%-এর উপরে আমরা বৃদ্ধি করি। এই যে 65% আমরা বৃদ্ধি করে রেখে গেলাম, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। 7 বছর পর 2009 যখন আমরা জানুয়ারিতে সরকার গঠন করলাম, তখন এসে দেখি ওই সাক্ষরতার হার আবার কমে গেছে, কমে আবার সেই কত 44-45 এতেই নেমে চলে গেছে। তো এটা ছিল সত্যি দুর্ভাগ্যজনক, কারণ আমরা যেটা করেছিলাম মানুষের কল্যাণের কথা চিন্তা করে। সরকার, আমাদের পার্লামেন্টারি সিস্টেম, এখানে সংসদীয় গণতন্ত্র, সরকার পরিবর্তন হবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু জনকল্যাণমুখী কাজগুলি যেগুলি আমরা নিচ্ছি হাতে, সেগুলির ধারাবাহিকতা বজায় থাকবে না কেন? সেগুলি কেন অব্যাহত থাকবে না এবং মানুষ তার সুফল কেন পাবে না? এটাই মানে আমার বারবার প্রশ্নটা মনে জাগে যে ভালো যে কাজগুলি জনগণের সাথে, জনগণের কল্যাণে বা দেশের স্বার্থে আমরা করে গিয়েছিলাম, সেগুলি এক এক করে আমরা দেখলাম সব পিছিয়ে গেছে। সাক্ষরতার হার পিছালো, বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছিলাম সেটা কমালো, এমনকি খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করেছিলাম। আমরা অতিরিক্ত খাদ্য উৎপাদন করেছিলাম। আমরা 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে 96 সালে যাত্রা শুরু করে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে 2001-এ যখন আমরা ক্ষমতা হস্তান্তর করি 5 বছর পরে, তখন আমাদের খাদ্য ছিল মজুদ 26 লক্ষ মেট্রিক টন আমরা অতিরিক্ত রেখে যাই। আর 2009 যখন সরকার গঠন করি, তখন এসে দেখি বাংলাদেশ আবার 30 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতির দেশ। তো এই খাদ্য ঘাটতি কেন হবে? কারণ যারা ক্ষমতায় ছিল তারা ওই আমদানি করলে ব্যবসা করতে পারবে, নিজেরা ব্যবসাটার উপরে নজর দিয়েছে। আমাদের কৃষকদের যেসব সুবিধা আমরা দিয়েছিলাম সেগুলি তারা একে একে বন্ধ করে দিয়েছে, যার জন্য আবার দেশ খাদ্য ঘাটতিতে পড়ে যায়। বিদ্যুতের ক্ষেত্রে সেটা ছিল প্রায় 1500 মেগাওয়াটের মতো বিদ্যুৎ ছিল, আমরা দ্রুত ব্যবস্থা নিলাম, 4300 মেগাওয়াট পর্যন্ত আমরা করে রেখে গেলাম এবং এটা সঞ্চালন লাইন করারও আমরা প্রকল্প রেখে গেলাম, সব বন্ধ। 4300 থেকে যখন 2009 ক্ষমতা আসি, তখন দেখি তা 3200-তে নেমে গেছে। তো একটা দেশ তো সামনের দিকে এগিয়ে যাবে, পিছনে চলে আসবে না। যদি রাজাকার, আলবদর, আল শামস থেকে শুরু করে ক্ষমতায় যায় যারা স্বাধীনতা, তারা তো এই দেশকে এগোতে দেবে না, তারা তো দেশকে পিছিয়ে রাখবে, কারণ তারা এই দেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্র করতে চায় এবং তাদের এই ষড়যন্ত্র এতদিনও বোধহয় শেষ হয়নি। দুর্ভাগ্যে যাও আমরা 2009 থেকে এসে আবার দ্রুত ব্যবস্থা নিই, যে কারণে আজকে বাংলাদেশ যথেষ্ট উন্নতি করছে। বাংলাদেশ আজকে পৃথিবীব্যাপী একটা মানে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ এখন যাচ্ছে, জিডিপি আমরা 7.11 ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছে, যেটা অনেকে মনে করেন একটা বিস্ময়। আমার এটা বিস্ময়ের ব্যাপার না, এমনকি আমাদের শিক্ষার ক্ষেত্রেও। দর্শক, আমরা সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেখছিলাম গণভবন থেকে। আর এরই মধ্যে আপনারা জেনেছেন গণভবনে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। অষ্টম শ্রেণী জেএসসি জেডিসি পরীক্ষায় পাশ করেছে 21,83,978 জন শিক্ষার্থী। গড় পাশের হার 92.33%। জিপিএ 5 পেয়েছে 2,47,588 জন। পঞ্চম শ্রেণী পিইসি এবং ইবতেদায়ীতে পাশের হার 98.51%। ফল হস্তান্তরের পর সচিবালয়ে এই 4 পরীক্ষার ফলাফল নিয়ে বিস্তারিত কথা বলবেন দুই মন্ত্রী। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জেএসসি এবং জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এরপর মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিস্তারিত ফলাফল পাওয়া যাবে। এবছর জেএসসি এবং জেডিসি পরীক্ষায় মোট 24,12,775 জন পরীক্ষার্থী অংশ নেয়। পিইসি এবং ইবতেদায়ী সমাপনীতে 32,30,288 জন শিক্ষার্থী অংশ নিয়েছিল।
দর্শক, আমরা বলছিলাম সারা দেশের ফলাফল হস্তান্তর করা হয়েছে এবং দুপুরের পরে হয়তো এই ফলাফল শিক্ষা রাজধানী বিভিন্ন স্কুল থেকে পাওয়া যাবে। আমরা এই মুহূর্তে যাচ্ছি রাজধানীর রাজুক উত্তরা মডেল স্কুল এবং মণিপুর উচ্চ বিদ্যালয়, ভিকারুননিসা নূন স্কুল, এই সমস্ত কলেজের সামনে যেসব সহকর্মীরা আছেন আমাদের, তাদের সাথে কথা বলতে। প্রথমে শরীফুল ইসলাম খানের কাছে যাচ্ছি, তিনি যোগ দিচ্ছেন উত্তরা রাজুক মডেল স্কুল থেকে। শরীফ, আপনি কেমন দেখছেন, বিশেষ করে ফলাফল কটা নাগাদ ঘোষণা করতে পারে, শিক্ষার্থী বা অভিভাবক তাদের উপস্থিতি বা প্রস্তুতি কতটা? জোহা, আমি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম যে তারা বলছেন যে ফলাফল কখন নাগাদ আসবে ঠিক নিশ্চিত নন, তবে 12টা থেকে 12:30টার মধ্যে কলেজে মানে স্কুল অ্যান্ড কলেজে ফলাফল আসার কথা রয়েছে। তো তাদের পক্ষ থেকে যেসব প্রস্তুতি নেওয়ার কথা সেসব প্রস্তুতি সম্পূর্ণ করেছে। আমি যদি আপনাকে একটু প্রধান ফটকটা দেখাতে চাই, দেখবেন যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্কুল অ্যান্ড কলেজের যে কর্তৃপক্ষ রয়েছে তারা বসে আছেন এবং কিছু অভিভাবক এবং শিক্ষার্থী বাইরে আছেন, যদিও অল্প কজন, হাতে গোনা কজন। স্কুল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে 11টা থেকে 12:30টার মধ্যে আসার কথা রয়েছে। তো এখন পর্যন্ত শিক্ষার্থীরা এসে পৌঁছয়নি। আমি যতদূর এখানে এসে জেনেছি এবং তার স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে এবার রাজুক থেকে জেএসসি পরীক্ষায় মোট অংশ নিয়েছে 653 জন, তার মধ্যে বাংলা মিডিয়ামে 352 জন এবং বাকিটা হচ্ছে ইংলিশ মিডিয়াম থেকে। গতবারও তাদের ফলাফল ভালো হয়েছিল, শতভাগ পাশ করেছিল। তারা এবারও আশা করছেন স্কুল কর্তৃপক্ষ যে তাদের ফলাফল গতবারের যে ধারাবাহিকতা সেটি অক্ষুণ্ণ থাকবে এবং ভালো ফলাফল করবেন। জোহা, শরীফ, ফলাফল আসলে হয়তো আবারও আমরা বিস্তারিত জানবো। দর্শক, এবার আমরা যাচ্ছি রাজধানীর আরেক স্কুল মণিপুর স্কুলে, সেখান থেকে আহমেদ রেজা যোগ দিচ্ছেন। রেজা, স্কুল কর্তৃপক্ষ ফলাফল ঘোষণার প্রস্তুতি কতটা শেষ করেছে বা তারা কখন ছাত্রদেরকে জানিয়েছে? জোহা, যেটি হয়েছে যে মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় এখন অবস্থান করছে এবং মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মূলত এই মণিপুরের যে কয়েকটা স্কুল রয়েছে, অর্থাৎ মণিপুর বালক উচ্চ বিদ্যালয় যেটি রয়েছে এবং বালিকা উচ্চ বিদ্যালয়, সবকটির ফলাফলই কিন্তু মূলত এই স্কুল থেকে বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তত্ত্বাবধান করা হয়। এবং এখানে যে প্রস্তুতির কথাটা আপনি জানতে চেয়েছেন, সেটি আসলে প্রাথমিকভাবে বলা চলে যে শিক্ষকরা রয়েছেন তারা মূলত এখন পর্যন্ত প্রাথমিকভাবে সেরে ফেলেছেন। তবে একটু আগে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে ফলাফলটি হস্তান্তর করা হয়েছে, অর্থাৎ এখন ধারণা করছেন তারা যে দুপুরের মধ্যে তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাবেন। এবং তারা এই মণিপুর স্কুলটি গত 4 বছর ধরে কিন্তু এই পিএসসি কিংবা জেএসসি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে আসছে বাংলাদেশে। তো বরাবর এবারও তারা আসলে চাচ্ছে যে সেই স্থানটি দখল করে রাখতে এবং সেই স্থানটি দখল করার জন্য তাদের যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে আসলে তারা সুনিপুণভাবে এবং সুনিবিড় চর্চার মাধ্যমে যেটি তারা একটি তাদেরকে শিক্ষা দান করেছেন। তো অর্থাৎ তার ফলে যে ফলাফলটি আসবে সেটি প্রত্যাশিত। তারা ভাবছেন যে এবারও সেই কাঙ্ক্ষিত ফলাফল ধরে রাখবেন এবং শিক্ষার্থীদের মাধ্যমে তারা এবারও সেই প্রথম স্থানটি অধিকার করবেন। এবং অভিভাবক যারা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, তাদেরও আসলে প্রত্যাশাটি তেমনই যে তাদের ফলাফল গত যে 4 বছর ধরে তারই ধারাবাহিকতায় এবারও ভালো হবে বলে তারা বিশ্বাস করেন। আমরা অপেক্ষায় থাকলাম ফলাফলের জন্য। দর্শক, রাজধানীর দুটো স্কুলের খবর আমরা শুনছিলাম, এবার যেতে চাই রাজধানীর বাইরে চট্টগ্রামে। সেখান থেকে আমাদের আরেক সহকর্মী রেশমি নন্দী যোগ দিচ্ছেন। রেশমি, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফল জানা গেছে কিনা, আর বিশেষ করে স্কুলগুলোতে কখন নাগাদ ফলাফল যেতে পারে বা সেখানকার প্রস্তুতি কেমন? জোহা, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে যে জেএসসি পরীক্ষা হয়েছে তার ফলাফল আমরা অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে জেএসসিতে যে পাশের সংখ্যা সেটি হচ্ছে 90.75 এবং জিপিএ 5 পেয়েছে এবার 14,135 জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে যেসব স্কুলগুলোতে আসলে ফলাফল যাবে সেটা সম্ভবত যেতে যেতে দুপুর হয়ে যাবে, কারণ আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত আমাদের কাছে ফলাফল হস্তান্তর করা হয়নি। কিছুক্ষণ পরে আনুষ্ঠানিকভাবে আমাদের ফলাফল জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এবার পরীক্ষার্থীর সংখ্যা এখানে ছিল 1,81,652 জন এবং 211টি কেন্দ্র ছিল এবং ভিজিলেন্স টিম ছিল 10টি। সব মিলিয়ে পরীক্ষা যেমন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবারের জেএসসি পরীক্ষা। এবং এবার যারা যেসব স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো কিন্তু বিশেষ করে যে ধরনের সরকারি যে স্কুলগুলো প্রত্যেকবারই আসলে শতভাগ পাশ করার রেকর্ড থাকে এবং ভালো ফলাফল করার রেকর্ড থাকে, সেটি অক্ষুণ্ণ থাকবে বলে স্কুল কর্তৃপক্ষ আশা করছে। ইতিমধ্যে কিন্তু যদিও দুপুর নাগাদ ফলাফল পাওয়া যেতে পারে, কিন্তু এরই মধ্যে কিন্তু বিভিন্ন স্কুলে শিক্ষা
শিক্ষার্থীরা আসতে শুরু করেছে, শিক্ষকরাও এসেছেন এবং যেহেতু আসলে এই পরীক্ষাটিকে ঘিরে শিক্ষার্থীদের একটা উৎকণ্ঠা রয়েছে, ফলে শিক্ষার্থীদের অভিভাবকরাও সেখানে জড়ো হয়েছে। তবে সব মিলিয়ে বলবো যে এক ধরনের উৎকণ্ঠা এবং কিছুটা উৎসব মুখর একটা পরিবেশ বিভিন্ন স্কুলগুলোতে বিরাজ করছে। জোহা, আমরাও সেটাই প্রত্যাশা করি। রেশমি নন্দী, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আরেকজন সহকর্মীর কাছে যাব। তিনি রাজধানীর ভিকারুন্নিসা নুন স্কুল থেকে যোগ দিচ্ছেন, রাব্বি সিদ্দিকী। রাব্বি, আপনি বিশেষ করে আপনি যে স্কুলটিতে রয়েছেন ভিকারুন্নিসা, ফলাফল ঘোষণার প্রস্তুতি কেমন দেখছেন? ফল তো প্রকাশ হয়ে গেছে, তবে সেই ফলটি কিন্তু এখনো হাতে এসে পৌঁছয়নি এবং মুঠোফোনের মাধ্যমেও কিন্তু অভিভাবকরা, শিক্ষার্থীরা ফলটি জানতে পারবেন। আনুষ্ঠানিকভাবে স্কুলগুলো কিন্তু ফলাফলটি দেয়ালে টানিয়ে দেওয়া হবে, নোটিশ বোর্ডে রাখা হবে এবং সেই ফলের জন্য কিন্তু এরই মধ্যে কিন্তু অভিভাবক, শিক্ষার্থীরা তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং সকাল থেকেই এখানে আমি আছি এবং দেখেছি যে আসলে সবাই জানে যে দুপুর 12টার পর এই ফলাফলটি হাতে আসবে, তবুও অভিভাবকরা কিন্তু সকাল সকালই চলে এসেছেন যে তাদের সন্তানদের ফলাফল জানার জন্য। এবং জোহা, আজকে কিন্তু এই একটি বিষয় বলে রাখি যে দুটো মাধ্যমেরই কিন্তু ফলাফল প্রকাশ হবে, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা, এছাড়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, এবং দুটো ফলে কিন্তু কয়েক লক্ষ শিক্ষার্থী কিন্তু এই পরীক্ষায় অংশ নেয় এবং পাশের হার কিন্তু এরই মধ্যে আমরা জেনে গেছি যে বেশ ভালো সংখ্যক শিক্ষার্থী এবার কিন্তু উত্তীর্ণ হয়েছে এই দুটো পরীক্ষাতেই। জোহা, এখন যে অপেক্ষা, আসলে 12টা থেকে 1টার পরে আনুষ্ঠানিকভাবে সেই ফলাফলগুলো জানা যাবে, এরপর শিক্ষার্থীদের উচ্ছ্বাস, আনন্দ এবং তাদের অভিব্যক্তি আমরা জানবো। জোহা, ধন্যবাদ আপনাকে। রাব্বি সিদ্দিকী, রেশমি নন্দী, শরীফ এবং আহমেদ রেজা। আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে বিভিন্ন জায়গায় প্রস্তুতির খবর জানছিলাম। দর্শক, এর সঙ্গে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন, আরো খবর নিয়ে ফিরছি।